আচ্ছা, এবার আমরা করব প্যালপেশন। তো প্যালপেশনের ক্ষেত্রে সুপারফিশিয়াল প্যালপেশন, ডিপ প্যালপেশন, অর্গান প্যালপেশন করা। তো অর্গান প্যালপেশনের ক্ষেত্রে আমরা এই যে বলছি অ্যান্টি ক্লকওয়াইজ শুরু করব। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা শুরু করি, তাহলে আমাদের কিন্তু এই রিজনে লেফট লাম্বার, এই রিজনে কিন্তু থাকছে কিডনি, লেফট কিডনি। তো আমরা প্রথমে কিডনি প্যালপেট আমরা করব। তো কিডনি কীভাবে প্যালপেট করে দেখে নেওয়া হবে। তো কিডনি প্যালপেশনের সময় যেহেতু এটা লেফট লাম্বার রিজনে থাকে, লেফট লাম্বার রিজন বলতে এই যে এই রিজনটা, এটা হচ্ছে লেফট লাম্বার রিজন। তো এই রিজনে লেফট কিডনি প্যালপেশনের সময় আমার এই লেফট হ্যান্ডটা থাকবে এই সাপোর্টে নিচে, আর এই এই রাইট হ্যান্ডের দুইটা আঙ্গুল দিয়ে আমি এখানে প্রেস করব। এটাকে বলা হয় বাই ম্যানুয়ালি প্যালপেবল। এই যে প্রেস করলাম বাই ম্যানুয়ালি, ঠিক আছে। আর একটা রয়েছে ব্যালোটেবল। ব্যালোটেবলটা কি, এটা মুভমেন্ট, অর্থাৎ আমি এই যে সাপোর্ট দিয়েছি লেফট হ্যান্ড দিয়ে, এই হ্যান্ড দিয়ে আমি প্রেস করব, আর এই রাইট হ্যান্ড দিয়ে আমি ফিল করব। আবার আবার এই রাইট হ্যান্ড দিয়ে আমি প্রেস করব, আর এই লেফট হ্যান্ড দিয়ে আমি ফিল করব। এটা হচ্ছে ব্যালোটেবল মুভমেন্ট বা ব্যালোটেবল। তো এটা ছিল লেফট কিডনি প্যালপেশন। আচ্ছা, এবার আমরা যাই হচ্ছে স্প্লিনে। স্প্লিন কীভাবে আমরা প্যালপেট করব। তো স্প্লিন প্যালপেটের ক্ষেত্রে আগে স্প্লিনের লোকেশনটা জানতে হবে। স্প্লিন সাধারণত 9, 10, 11, এই 9, 10, 11 রিবের এই পজিশনে সাধারণত থাকে, অর্থাৎ এই রিজিয়নে, অর্থাৎ লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে এটা থাকে। তো এটার ক্ষেত্রে আমরা কী করব, এটার ক্ষেত্রে আমরা প্রথমে সাপোর্ট দিব, এভাবে সাপোর্ট দিব, এবং সাপোর্ট দিয়ে আমরা পেশেন্টকে বলবো আপনি শ্বাস নিন, শ্বাস নিতে বলবো, এবং আমি প্রেস করব, আপনি শ্বাস নিন, ছাড়ুন, আবার শ্বাস নিন, ছাড়ুন, শ্বাস নিন, ছাড়ুন, শ্বাস নিন, ছাড়ুন, শ্বাস নিন, ছাড়ুন। তো এইভাবে একটা হয়। আর একটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে ফিঙ্গার ইনসাইনেশন টেস্ট। তো এটাতে কী হয়, পেশেন্টকে বলবো আপনি একটু এদিকে কাঁথুন, হ্যাঁ এই হাতটা এভাবে রাখুন, হ্যাঁ আমি এখানে সাপোর্ট দিলাম। আমরা তো জানি সাধারণত নর্মাল স্প্লিন প্যালপেবল হবে না। আচ্ছা, এখানে সাপোর্ট দিতে বলে আমার যে ফিঙ্গারগুলো আছে, ফিঙ্গার দিয়ে এখানে আমি প্রেস করব। এখানে প্রেস করে যদি ইনসাইনেশন না হয়, এই যে ইনসাইনেশন হচ্ছে, যদি ইনসাইনেশন না হয় তার মানে স্প্লিনোমেগালি আছে। আচ্ছা আচ্ছা, আর একটা কথা সেটা হলো, এই যে আমি যখন লেফট কিডনি এক্সামিনেশন করলাম, যে কোনো অর্গান প্যালপেশনের ক্ষেত্রেই প্যালপেশন আমি যখন প্রেস করতেছি তখন আমি পেশেন্টকে বলবো আপনি শ্বাস নিন, এবং শ্বাস নিতে বলেই তখন আমি হচ্ছে প্রেসটা করব, ঠিক আছে। আচ্ছা, যে কোনো অর্গান প্যালপেশনের ক্ষেত্রে এটা হবে। তাহলে আমাদের লেফট কিডনি হলো, স্প্লিন হলো। এবার আমরা আসি হচ্ছে ভাইটাল একটা অর্গান, লিভার। লিভার কীভাবে প্যালপেট করতে হয় এটা দেখে নেওয়া যাক। আচ্ছা, লিভার প্যালপেশনের ক্ষেত্রে পেশেন্টের আমার প্রথমে রেকটাস অ্যাবডোমিনাস মাসেলটা ফিল করে নিতে হবে, রেকটাস অ্যাবডোমিনাস মাসেল। তো পেশেন্টকে বলবো আপনি মাথাটা উপরে তোলেন, এই যে মাথাটা উপরে তুলতে বললে এখানে শক্ত হয়ে যাবে, এটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল। এবার মাথা নামান, এই যে আমি ফিল করে নিলাম। তো এই রেকটাস অ্যাবডোমিনাস মাসেলের ল্যাটারাল বর্ডার বরাবর আমার এই হাতে হয়ে থাকবে, এই যে আমার এই ফিঙ্গার হয়ে থাকবে, হাতে হয়ে থাকবে, রেকটাস অ্যাবডোমিনাস মাসেলের ল্যাটারাল বর্ডার বরাবর। আর নিচে এখানে রয়েছে কোস্টাল কার্টিলেজ। তো এখান থেকে আমি প্যালপেট করতে যাব। শ্বাস নিন, ছাড়ুন, 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 শ্বাস নিন, ছাড়ুন। এইভাবে আমরা লিভার প্যালপেট করব। আচ্ছা, এরপর আমরা রাইট কিডনিতে আসি। তো লেফট কিডনির মতো রাইট কিডনি কীভাবে প্যালপেট করব, এভাবে এখানে সাপোর্ট দেবো এই হাত, আর এই হাত দিয়ে আমরা বাইম্যানুয়ালি প্রেস করব। শ্বাস নিন, ছাড়ুন, হ্যাঁ শ্বাস নিন, ছাড়ুন, শ্বাস নিন, ছাড়ুন। একইভাবে আমরা বাইম্যানুয়ালি পালপেট করলাম এবং হচ্ছে ব্যালোটেবল মুভমেন্টও দেখে নিলাম। আচ্ছা, এরপর আমাদের কি আসে, এরপর আসে হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেম। তো ইউরিনারি সিস্টেমের ক্ষেত্রে বলি, তো আমাদের ইউরিনারি ব্লাডের লোকেশনটাকে জানতে হবে। তো ইউরিনারি ব্লাডের এই লোকেশনটা সাধারণত আমাদের যে পিউবিক সিম্পেসিসটা আছে, এই পিউবিক সিম্পেসিস এই লোকেশনে থাকে ইউরিনারি ব্লাডারটা। তো
তো যখন ইউরিন অনেক বেশি রিটেনশন হয়, ঠিক আছে, তখন তো এই ব্লাডারটা অনেক বেশি বড় হয়ে যাবে, তখন বড় হয়ে এটা আপ টু আম্বিলিকাস পর্যন্ত উঠে আসতে পারে। তো আমরা আমাদের এই হ্যান্ডের যে আলনার বর্ডার অফ হ্যান্ড রয়েছে, এটা দিয়ে আমরা এইভাবে প্যালপেট করতে করতে আসবো। তো প্যালপেটে কীভাবে এই আম্বিলিকাস থেকে আমরা প্যালপেট করতে করতে আসবো। এভাবে প্যালপেট করতে করতে পিউবিক সিম্প্লেক্স পর্যন্ত আসবো। এবং এভাবে কেন নিলাম, কারণ আমরা জানি আমাদের ইউরিনের ব্লাডারটা ত্রিকোণ আকৃতির থাকে এরকম, এই জন্য আমরা এইভাবে প্যালপেট করতে করতে আসবো। আচ্ছা, এরপরে আমাদের কি, আমাদের আরেকটা রয়েছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আমাদের এই বরাবর রয়েছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো অ্যাবডোমিনাল অ্যাওর্টার প্যারালালিভাবে প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোড, এটা আমরা ফিল করবো, প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোড। এবং এটা আমরা এই টিপ অফ ফিঙ্গার, এইভাবে টিপ অফ ফিঙ্গার দিয়ে ফিল করবো। তো জাস্ট কিছুই না, জাস্ট এটার প্যারালালভাবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা প্যারালালভাবে এভাবে আমরা প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোডটা আমরা দেখে নেব। লিম্ফ নোড, প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোড দেখে নিলাম। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে অনেক সময় ভেনাস এনগর্জমেন্ট থাকে, ভিজিবল ভেন দেখা যায়, ঠিক আছে। এই ভেনাস এনগর্জমেন্ট এটার ক্ষেত্রে কীভাবে করব। আচ্ছা, যদি কোনো ভেনাস এনগর্জমেন্ট থাকে, আচ্ছা কলম আছে, আচ্ছা থাকবে তো, এই দেখো, যদি এরকম কোনো ভেনাস এনগর্জমেন্ট থাকে, বোঝা যাবে যে বড় ভেন অনেক এনগর্জ হয়ে গেছে, মোটা হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে আমরা দুই হাত দিয়ে এরকম টান দিব, ঠিক আছে, দুই হাত দিয়ে ভেনটা এরকম টান দেবো, তাহলে ভেনটা এরকম টান টান হয়ে গেল। এরপর আমরা এই হাতটা এরকম তুলে দেবো, এই আঙ্গুলটা তুলে দিয়ে দেখবো যে ভেনটার নিচের দিকে ফ্লো কেমন। আবার এটা ফিক্সড রাখবো, এটা তুলে দিয়ে দেখবো উপরের দিকে ফ্লোটা কেমন, অর্থাৎ ভেনাস রিটার্নটা কেমন হচ্ছে। তো কোন দিকে ফ্লোটা বেশি সেই অনুযায়ী আমরা এটা দেখবো আর কি। এটা হচ্ছে ভেনাস এনগর্জমেন্ট দেখার জন্য। তো এই ছিল মোটামুটি আমাদের প্যালপেশনের পার্ট।